ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার বাধাগ্রস্ত করার প্রয়াস ছিল 11 আগস্টের ঘটনা বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বিচার কাজে সৃষ্ট বিশৃঙ্খলার প্রতিবাদ ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ জানান তারা। দুপুরে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামের সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি বিশৃঙ্খলাকারীদের সনদ বাতিলের দাবি জানান। এ সময় প্রধান বিচারপতি, বার কাউন্সিল ও সুপ্রিম কোর্ট বার বরাবর 3 দফা দাবি জানিয়ে তিনি বলেন, পূর্ব পরিকল্পিত হট্টগোল করে বিচার কাজের পরিবেশ বিঘ্নিত করেন সাবেক বিচারপতি খায়রুল হকের পক্ষের আইনজীবীরা। এদিকে সাংবাদিকদের প্রশ্নে সংগঠনের মহাসচিব বলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের লড়াই কোনো ব্যক্তি না, দলের সাথে নয়। এ লড়াই আদালতে সুশাসন ও শৃঙ্খলা ফেরানোর, যাতে বিচার ব্যবস্থায় দ্বিতীয় খায়রুল ফেরত না আসে। খায়রুল হক 2010 সালে প্রধান বিচারপতি থাকাকালীন অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের রায় দিয়ে শেখ হাসিনাকে তার ইচ্ছা পূরণে সর্বতোভাবে সহায়তা করেছেন। শেখ হাসিনার অন্যতম দোসর, যিনি গণতন্ত্র ধ্বংস করেছেন, বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছেন, খায়রুল হকের জামিন চাওয়ার নামে আইনজীবী যারা ছিলেন প্রত্যেকেই ফ্যাসিস্ট রেজিমের দোসর। তারা সেদিন আদালতে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে প্রমাণ করার অপপ্রয়াস চালিয়েছিলেন যে আদালত সঠিকভাবে কাজ করছে না।